আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর সেটা নিয়েছি ভিজিয়ে। তো ভেজানোর পর একটু নরম নরম হয়ে গেছে আর ডালটা ফুলে গেছে। তো আমি এটা এবার মিক্সচারে দেওয়ার পর ওটা ফাটিয়ে নেব। তো এখানে আমার পুরোটা হয়ে গেছে, পেশা হয়ে গেছে আর পুরোটা কত মিহিভাবে পেশা হয়ে গেছে। তো আমি এখানে এটা কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলটা গরম যতক্ষণ না হচ্ছে, তো তেলটা গরম হওয়ার পরে আমি ওই যে পেস্টটা রেখে দিয়েছিলাম ডালের পেস্টটা, ওটা আমি বড়া বড়া করে ভালো করে তেলের উপরে দিয়ে দিয়েছি। আর এটা দেখতে হবে একটু লাল লাল করে যাতে ভাজা যায়। তো আমার এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে অলরেডি, আমি আরেক পিঠ ভালো করে ভেজে নেব, উল্টে উল্টে দিয়ে দিচ্ছি। তো আমার এদিকে প্রায় উল্টানো শেষ। আর সত্যি কথা বলতে আমি যেটা বানাবো আজকে সেটা না খেলে বোঝা যাবে না। আর আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। তো আমি এটা ভালো করে উল্টে পাল্টে ভাজা প্রায় হয়ে গেছে। তো আমি এবার আবারও দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ আমার এটা আমি 500 নেওয়া মানে আমার এখানে 4 করা হয়েছিল, মানে 4 বার আমি দিয়েছিলাম। তো আমি আর 2 বার দেওয়া হয় না, আমি এটা ভালো করে করে নিচ্ছি দেখানোর জন্য ভালো করে। আর প্রথম ভালো করে একটু আর ফাটিয়েও নিতে হবে, তাহলে খুবই ভালো হবে। আর আমি আজকে যে মতিঝিল লাড্ডুটা বানাবো একদম পিওর কেনা লাড্ডু মনে হবে, আর না দেখলে বুঝতেই পারবেন না। তো আমার ওটা হয়ে গেছে। হওয়ার পর আমি ঠান্ডা করার পর ওই বড় বড় যে বড়াগুলো করেছি ওটা আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। তো আমার কুচানো হয়ে গেছে, আমি এবারে মিক্সচারে দিয়ে দিচ্ছি। ওখানে কিন্তু কোনো জল বা কোনো কিছু অ্যাড করা যাবে না, শুধুই পিষতে হবে। মানে শুধু এটা শিলে বাটলেও হবে, কিন্তু আমার কাছে হাতের গোড়ায় শিল আর অতটা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি এটা মিক্সচারেই দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো করে নেব। আর ওটা দেখতে একদম কত সুন্দর হবে সেটা না দেখলে তো বোঝাই যাবে না। আর একটু দলা দলা রাখতে হবে যাতে খুবই ভালো থাকে, মানে একদম যেন না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একটু থাকবে দলা দলা টাইপের থাকবে। তো আমার এখানে প্রায় হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর আমার এখানে 1 গামলি হয়ে গেছে, মানে আমি 500 গ্রাম করলে অনেকটা। এবার আমাদের বাড়িতে যেহেতু মানুষ অনেক বেশি ছিল, তাই জন্য লাড্ডুটার জন্য অনেকটাই হয়ে গেছিলো। তো আমার এখানে অনেকটাই হয়ে গেছে। আমি এবার নেওয়ার পরে কড়াইয়ে চিনি দিয়ে দেবো, সরি তেল না, চিনি দেবো আমি। তো আমি ওখানে 500 গ্রাম ডালে আমি 500 মতো সুজি দিয়ে 500 মতো চিনি দিয়েছিলাম। তো আমি মেপে দিচ্ছিলাম যে কতটা কি হয়। আমি প্রথম 250 দিয়েছিলাম, তারপরে আবারও দিয়েছি। তো এইভাবে আমি ভালো করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওটাতে কোনো জল বা কোনো কিছু অ্যাড করা যাবে না, ওটা ভালো করে লো আঁচে রাখতে হবে গ্যাসটা। রাখার পর ওটা নিজের থেকেই একটা আঠালো ভাব চলে আসবে। আর ওটা যখন আঠালো ভাব চলে আসবে, তো একটু ভালো করে গাঢ় করে নিতে হবে, যে শিরাটা বানাতে হবে। এবার ওটা আমার ভালো করে ফুটতে কত সুন্দর একটা কালার চলে এসছে, একটু লাল লাল চলে এসছে। এবার আমি ওই যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখতে পুরো কত কিসমি আর একটা কত সুন্দর স্মেল বের হচ্ছে। তো আমি ওটা ভালো করে ওখানে দিয়ে দেবো সবগুলো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে ভালো করে, যাতে দলা দলা না পাকিয়ে যায় সঙ্গে সঙ্গে। তো আমি দেওয়ার পর ভালো করে একদম যতক্ষণ না শুকনো মতো হয়ে যাচ্ছে, আর কোনো কিন্তু জল বা পানি অ্যাড করা যাবে না, শুধু চিনি দিয়েই ওটা ভালোভাবে করতে হবে। আর আমার একদম এক কড়া হয়ে গেছে। আমার অসুবিধা হচ্ছিলো একটু, আর একটু বড় কড়া হলে মনে হয় ভালো হতো। আর কালারটা কত সুন্দর এসছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো শুকনো হয়ে গেছে, যে যতক্ষণ না পর্যন্ত একদম আঠালো টাইপের শুকনো হয়ে যাবে ততক্ষণ করতে হবে। আমি এখানে চাল মগজ নিয়েছি, যেহেতু চাল মগজ না দিলে একেবারে অন্যরকম লাগবে, তাই আমি এখানে চাল মগজটাও দিয়ে দিয়েছি। তো চাল মগজটা দেওয়ার পর ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর তলায় একটু ধরে যাচ্ছে, তো সেটা খেয়াল রাখতে হবে যাতে ধরে না যায়। আর আপনারাও চাইলে এটা মুসুর ডাল দিয়েও বানাতে পারেন, তবে আমি এটা ছোলার ডাল ছিল আমার হাতের কাছে, তো আমি সেই জন্য ছোলার ডাল নিয়েই বানিয়েছিলাম। তো আমার এখানে অলরেডি ওটা নেওয়ার পর আর বাকিটা ভিডিও করা হয়নি, কারণ আমার ভিডিওটা ধরার কেউ ছিল না। তো আমি গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম, আর উপরে একটু ডেকোরেশন করার জন্য বাদাম দিয়ে দিয়েছিলাম। তো খাওয়ার পর কেউ বিশ্বাস করতে পারছে না যে ওটা মানে আমি বাড়িতে বানিয়েছি, কেউ বিশ্বাস করছে না। সবাই বলছে হয় হালকাতা থেকে নিয়ে এসছে, না তো কিনে নিয়ে এসছে।
তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো এটা কমেন্টে অবশ্যই বলুন।